বহুল প্রত্যাশিত জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে আয়োজন করতে চায় অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এমন ঘোষণা দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি জানান, এবারের নির্বাচনে প্রবাসী ভোটারদের বিশেষ গুরুত্ব দেবে সরকার। তবে নির্বাচন বানচাল করতে পরাজিত শক্তি দেশ বিদেশে ষড়যন্ত্র করছে বলেও জানান তিনি। প্রফেসর ইউনূস বলেন, জুলাই ঘোষণাপত্রের মতো সবাইকে নিয়ে শিগগিরই জুলাই সনদও বাস্তবায়ন করা হবে। শাহরিয়ার বাঁধনের রিপোর্টে বিস্তারিত। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মঙ্গলবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় দিন। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থান দিবসে সকল রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে জাতির কাছে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করেছে সরকার। সবার ঐকমত্যের ভিত্তিতে অচিরেই জুলাই সনদ বাস্তবায়নেও ঐকমত্যে পৌঁছাবে রাজনৈতিক দলগুলো। আমরা আশা করছি এই ঐকমত্যের ভিত্তিতে অচিরেই রাজনৈতিক দলগুলি জুলাই সনদে স্বাক্ষর করবে এবং এর বাস্তবায়নেও ঐকমত্যে পৌঁছাবে। জুলাই সনদ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর, জবাবদিহিমূলক রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ও সক্ষমতা, নাগরিক অধিকারের সত্যিকারের বাস্তবায়ন, রাষ্ট্রীয় সম্পদ ও সামর্থ্যের ব্যবস্থাপনা নিশ্চিত করবে। তিনি বলেন, 16 বছরের ধ্বংসযজ্ঞ এবং লুটপাটে বিধ্বস্ত দেশের দায়িত্ব নিয়েছিল অন্তর্বর্তী সরকার। নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে মাত্র 1 বছরে অর্থনীতির উন্নয়ন করা হয়েছে। মাত্র 1 বছরের মধ্যে আমরা এতদূর রাস্তা অতিক্রম করতে পারবো এটা চিন্তাই করা যায়নি। অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, এখন দ্রুত গতিতে এগিয়ে যাবার পালা। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছিল সংস্কার, বিচার ও নির্বাচন। এই 3 দায়িত্বের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী 2026 সালে নির্বাচন আয়োজন করবে সরকার। প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। এবার আমরা প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার আয়োজন নিশ্চিত করতে চাই। ডক্টর ইউনূস বলেন, নির্বাচন ব্যাহত করতে দেশের ভেতরে ও বাইরে নানা ষড়যন্ত্র আর অপচেষ্টায় লিপ্ত রয়েছে একটা গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য উন্মুখ হয়ে আছে। আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে তারা যেন নির্বাচনকে সংঘাতময় করে তোলার কোনো রকমের সুযোগ না পায়। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সফলভাবে আয়োজন করা গেলে অপশক্তির পরাজয়ও চূড়ান্ত হবে বলে জানান প্রধান উপদেষ্টা। নতুন বাংলাদেশ গড়ার। শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা।